শেষমেশ অনাস্থা প্রত্যাহার করে নিলেন মেখলিগঞ্জ পুরসভার তৃণমূলের বিক্ষুব্ধ 7 কাউন্সিলর। শুক্রবার মেখলিগঞ্জ পুরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে মহকুমা শাসকের কাছে অনাস্থা প্রস্তাব জমা দেন তারা। তার 3 দিনের মাথায় রাজ্য নেতৃত্বের চাপে পড়ে অনাস্থা তুলে নিতে বাধ্য হলেন কাউন্সিলরেরা। রবিবার তৃণমূলের কোচবিহার জেলা কার্যালয়ে মেখলিগঞ্জ পুরসভার সকল কাউন্সিলরদের নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানেই অনাস্থা প্রস্তাব তুলে নেওয়ার জন্য কাউন্সিলরদের নির্দেশ দেওয়া হয়। সেই অনুযায়ী সোমবার প্রস্তাব প্রত্যাহারের জন্য মেখলিগঞ্জের মহকুমা শাসক অতনু কুমার মণ্ডলের কাছে চিঠি দেওয়া হয়। বিক্ষুব্ধ কাউন্সিলরদের দাবি, তাদের দাবি পূরণ হওয়ায় তারা অনাস্থা প্রস্তাব তুলে নিয়েছেন। গত শুক্রবার 9 ওয়ার্ড বিশিষ্ট মেখলিগঞ্জ পুরসভার 7 জন তৃণমূল কাউন্সিলর দলেরই চেয়ারম্যান কেশব দাসের বিরুদ্ধে অনাস্থা আনেন। 2026-এর বিধানসভা ভোটের আগে দলের এই অসন্তোষ প্রকাশ্যে চলে আসায় তৃণমূলের জেলা নেতৃত্বও অস্বস্তিতে পড়ে। বিষয়টি রাজ্য নেতৃত্বের কাছেও পৌঁছে যায়। তারপরেই জেলা সভাপতিকে খুব দ্রুত বিষয়টি মিটিয়ে নিতে নির্দেশ দেওয়া হয় বলে সূত্রের খবর। রবিবার দুপক্ষকে নিয়ে জেলা পার্টি অফিসে বৈঠক করেন অভিজিৎ দেবভৌমিক। মেখলিগঞ্জ পুরসভার 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কৃষ্ণা বর্মন, 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ভারতী বর্মন, 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাবলু বর্মন, 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রঞ্জিত রায়, 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সোমা ভৌমিক, 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রভাত পাটনি এবং 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দুলাল দাস অনাস্থা প্রস্তাবের পক্ষে ছিলেন। গত 2 তারিখ 2 আগস্ট আমরা আমাদের মেখলিগঞ্জের বর্তমান পৌরপিতা শ্রী কেশবচন্দ্র দাসের বিরুদ্ধে আমরা নো কনফিডেন্স মোশন অনাস্থা প্রস্তাব এনেছিলাম। আমরা 7 জন কাউন্সিলর মিলে ওই অনাস্থা প্রস্তাবে আমরা আজকে অনাস্থা প্রস্তাব আমরা উঠিয়ে নিলাম। আমাদের গতকাল আমাদের কুচবিহার পার্টি অফিসে আমাদের জেলা সভাপতি ও আমাদের বিধায়কের নেতৃত্বে একটা মিটিং হয়। সেই মিটিংয়ে আমাদের বিধায়ক ও আমাদের জেলা সভাপতি আমাদের কথা দেয় যে আমাদের যে দাবি ছিল, যে দাবির জন্য আমরা চেয়ারম্যানের প্রতি অনাস্থা এনেছিলাম, সেই দাবি তারা আমাদের সাথে আলোচনার মাধ্যমে মেনে নেয় এবং দ্রুত পদক্ষেপের আশ্বাস দেয়। সেই আশ্বাস পেয়েই আমরা আমাদের যে অনাস্থা সেটা তুলে নিলাম। আমরা বরাবরই দলের আনুগত্য সৈনিক ছিলাম, আমরা কখনো দলের বিপক্ষে যাইনি। আমাদের লড়াই ছিল কেশবচন্দ্র দাসের বিরুদ্ধে, আর দলের কথা মেনে এর জন্য আমরা যে দল আমাদের অনাস্থা তুলে নিতে বলছে আমরা অনাস্থা তুলে নিয়েছি। দল আশ্বাস দিয়েছে আমাদের যে মেন দাবি, আমাদের পৌরপিতা কেশবচন্দ্র দাসের পরিবর্তন আমাদের মেন দাবি ছিল, যেটা নিয়ে আমরা বছরখানেক ধরে আমরা দলের বিভিন্ন স্তরে জানিয়েছি। আমরা কালকেও সেই সেম বক্তব্য আমাদের ছিল। দল বলেছে খুব দ্রুত এই পদক্ষেপ নিয়ে তার পরিবর্তন করা হবে। মহকুমা শাসক আমরা যেই অনাস্থা এনেছিলাম, আমরা গত 2 তারিখে এই অনাস্থা প্রস্তাব এনেছিলাম, সেই অনাস্থা প্রস্তাবকে আজকে প্রত্যাখ্যান করে আমরা একটা চিঠির মাধ্যমে সেটাকে আমরা তুলে নিলাম। আমরা সর্বমোট 7 জন কাউন্সিলর মিলে অনাস্থা দিয়েছিলাম। এই চিঠিতে আমরা 5 জন সই করেছি। দুজন কাউন্সিলর মেখলিগঞ্জের বাইরে থাকায় তাদের সই আজকে নেওয়া যায়নি, কিন্তু সবাই আমরা 7 জনই অনাস্থা তোলার পক্ষে ছিলাম। ধন্যবাদ।